কি ব্যাপার শিয়াল দাদা, এখানে ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছেন কেন? আর ভাই বলিস না, জীবনটা যেন জ্বলে পুড়ে গেল। কেন গো শিয়াল দাদা, কি হয়েছে গো তোমার? সিংহ রাজার কথা শুনে কতদিন আর ঘাসকে চালাবো? আমার তো একটু মাংস টাংস খেতে ইচ্ছে করে নাকি। তুই যদি না কিছু মনে করিস, একটা কথা বলবো। কি কথা বলো? আমি কি তোকে মেরে তোর মাংস খেতে পারি? হে হে। কিন্তু সিংহ মহারাজের আদেশ অনুযায়ী এই বনের কোনো প্রাণী অন্য কোনো প্রাণীকে তো খেতে পারবে না। আমি এখনই সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে যাব। তুই সিংহর কাছে বলগে যা, ওই বুড়ো সিংহ আমার কি করে আমিও দেখব। সিংহ মহারাজ, ও সিংহ মহারাজ, শুনছেন? একটুখানি বাইরে আসবেন। কি হয়েছে রে পুচকে বানর? এই সাত সকালে আমাকে ডাকছিস কেন? আজকে সকালে আমি ফলমূল খেতে বেরিয়েছিলাম, আর আমাদের জঙ্গলের ওই শিয়ালটা বলছিল যে ও আমাকে খেতে চায়। ওই শিয়ালটার এত বড় সাহস, ও আমার আদেশ অমান্য করে? আর ওই শিয়ালটা না আপনাকে বুড়োও বলছিল। তুই এখনই যা পুচকে বানর, ওই শিয়ালটাকে যেখান থেকে পারিস আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে রাজামশাই, আমি এখনই যাচ্ছি। শিয়ালটা বড্ড বার বেড়েছে, সিংহ মহারাজ ওর আজকের উত্তম মধ্যমে শিক্ষা দেবে। কি ব্যাপার রে, এই অসময়ে তুই এখানে কি করছিস? বাবা জীবন, তোমার সিংহ মহাশয় এখনই ডেকেছে, তাড়াতাড়ি তার কাছে যাও। ওই সিংহটার কাছে গিয়ে নিশ্চয়ই আমার নামে উল্টো পাল্টা গুজব ছড়িয়েছিস। যাই দেখি বুড়োটা কি করে। শিয়াল, তোর নামে আমি এসব কি শুনছি? কেন মহারাজ, কি শুনেছেন আমার নামে? আমি কত ভালো ছেলে, আমার নামে আপনি কিছু খারাপ কথা শুনতেই পারেন না। তুই নাকি বনের অন্যান্য পশু পাখিদের খাবার চিন্তা করছিস? কই না তো সিংহ মশাই। তাহলে আজকে সকালে পুচকে বানর আমাকে এসে বলল তুই নাকি ওকে খাবি বলেছিস। না না, আমি তো জাস্ট ওর সাথে একটু খেলতে চেয়েছিলাম, তা ও ভয় পেয়ে চলে এলে আমি বা কি করবো বলুন। ঠিক আছে, যা তাহলে এখন তুই, আমি একটু ঘুমিয়ে নি। এই সিংহটার জ্বালায় দেখছি এবার ঘাস খেয়ে থাকতে হবে। কিছু বললি শিয়াল? না না সিংহ মহারাজ, আমি আবার কি বলতে যাব। ওহ বাবা, পেটের মধ্যে চুঁচো করছে। বাঘ মামার কাছে একবার ফোন করে দেখি তো, উনি যদি কিছু ব্যবস্থা ট্যাবস্থা করতে পারেন দেখি। হ্যালো বাঘ মামা। হ্যাঁ ভাগনা, বল। বাঘ মামা, আমাদের কি সারা জীবন এবার ঘাস খেয়ে থাকতে হবে না কি গো? কেন রে ভাগনা, এমনটা বলছিস কেন? ওই বুড়ো সিংহর আদেশ, এই জঙ্গলে কোনো পশু অন্য কোনো পশু পাখিকে মেরে খেতে পারবে না। তাহলে আমরা এখন কি খাবো বলো তো? ওই বুড়ো সিংহটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওকে বলবি তো যে আমি ওর সাথে যুদ্ধ করতে চেয়েছি, যদি আমি যুদ্ধে জিতে যাই তাহলে আমি এই জঙ্গলের রাজা, আর আমি যা বলবো সবাইকে তাই শুনে চলতে হবে। হা হা হা। হ্যাঁ বাঘ মামা, আমি এখন এই বুড়োটাকে গিয়ে বলছি। জানেন সিংহমশাই, ওই বাঘটা কি বলেছে? ওনাকি আপনার আর কোনো আদেশই মেনে চলবে না। ওনাকি আজকের থেকেই জঙ্গলের রাজা, আর ও আপনার সাথে যুদ্ধও করতে চেয়েছে। কি বলিস? ওর এত বড় সাহস, ও আমার সাথে যুদ্ধ করতে চেয়েছে? আমিও যুদ্ধে রাজি আছি। ওই বাঘটাকে তো আজকে আমি মেরেই ছাড়বো। আর ওই বাঘটা বলেছে ওনাকে এই জঙ্গলের সব পশু পাখিদেরই আস্তে আস্তে মেরে খেয়ে নেবে। ওই বাঘটাকে তো আজকে আমি মেরেই ফেলবো। কত বড় সাহস, আমাদের সিংহমশাইয়ের সাথে পাঙ্গা নিচ্ছে। বেটার আজ দেখাবে মজা। তাড়াতাড়ি আসুন সিংহমশাই, ও না হলে আবার ভয়তে পালাবে। তুই নাকি বলেছিস আমার কোনো আদেশ মানবি না, আর এই জঙ্গলের সমস্ত পশু পাখিদেরই মেরে খেয়ে নিবি? হ্যাঁ বলেছি, তা কি হয়েছে তোর? তোর সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করে দেখা। একটা বুড়ো মোটা সিংহ কোথাকার, তোকে তো আজকে আমি মেরে শেষই করে ফেলবো রে। ও, তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? আমিও মারতে পারি। তাহলে লড়াই শুরু হোক। ইয়া হালুম, ইয়া হালুম, ইয়া হে হে ইয়া হালুম, ইয়া হে ওয়া হালুম, হালুম, হালুম। কি তোমরা ঝগড়া করছো কেন? থামো 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 থামো। তুই সরে যা সুটকে ভাই, বাঘকে আজকের আমি মেরেই ফেলবো। ই, ই, ই। তোকে আমি ছাড়বো না বুড়ো সিংহ। আপনার এমনিতে অনেক বয়স হয়েছে সিংহ মশাই, এরম যুদ্ধ করবেন না।
তুই ঠিকই বলেছিস সুটকে ভাই, এরকম যুদ্ধ করে আমার লাভ নেই। বাঘই বরং আমার রাজত্ব পাক। সামান্য রাজত্বের জন্য আমি কি করলাম? আমাদের জঙ্গলের রাজামশাইয়ের গায়ে হাত তুললাম আমি। আমাকে ক্ষমা করে দিন রাজামশাই, আমার অনেক বয়স হয়ে গেছে বুঝলি বাঘ। তুই বরঞ্চ এই জঙ্গলের রাজত্ব ভার নে। কিন্তু তোর কাছে একটাই অনুরোধ, এই জঙ্গলের কোনো পশু পাখিরই ক্ষতি করিস না। না রাজামশাই, আমি এই জঙ্গলের রাজত্বভার নিতে পারবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যতদিন থাকবেন আপনিই আমাদের মহারাজ। কি সুটকে ভাই, আমায় ক্ষমা করে দিন।